এখানে কাজের লোক মেরে ফেলেছে 5 তলা নিচে মাইরা নামাইছে আবার দারোয়ানে ফিরাইতে দারোয়ানে মারতে রিস্কা আলাদা দেয় গেট ভাঙছে মালিক লয়ে গেছে লাশ কি লয়ে গেছে কিনা আমরা বলতে পারি না। পুলিশ এখনো লাশের কাছে যাইতে পারে নাই। এসে বড় ভাই বাপের অনুমতি নিয়ে আমার বাসায় ঢুকছে আমাকে জবাই করার জন্য। আপনার বড় ভাই আর যার সাথে আমার পারিবারিক সমস্যা আমার বড় ভাই, ওনার লোক ডাকায় গুন্ডা পান্ডা ডাকায় আমাকে হামলা করছে, ওনাদেরকেও থানায় নিয়ে গেছে। এখানে কাজের লোকের কোনো কিছুই নাই, নিচে মালদা কাজ করে এখন মেয়েটারে বলে ম্যাডাম এনা স্যারে মারছে, এখন ঢুকতে দেয় না কাউকে। আমরা মানুষটাকে দেখতে চাই। আমি 2টা বাজে আমি বাসা বাড়িতে কাজ করি, আমি একজন গরিব মায়ের সন্তান, আমি বাসা বাড়িতে কাজ করি 2টা বাজে, আমি ঘড়ির টাইম ধরে আমি 2টা বাজে এখান থেকে যাইতেছি এদিক দিয়ে, 5 তলা থেকে চিল্লাচিল্লির কান্না আওয়াজ আসতেছে, এখানে মানুষ জমা হয়ে গেছে, মানুষের জায়গা হচ্ছে না, অথচ ওরা বলতেছে ভাই ভাই মারামারি লাগছে। এটা কোন ধরনের বিচার বলেন আমাদেরকে? এখন আমি যে এখানে কথা বলতেছি সামনাসামনি, আমি যদি রাতে 10টা বাজে দেখতে যাই আমার কোনো সেফটি আছে? আছে কোনো সেফটি? কেউ বলতে পারবে এখানে আমাকে? আমি নিজে চোখে দেখি নাই, কিন্তু কান্নার আওয়াজ আসছে, না হলে এত কিছু হতো না। পুলিশ কিচ্ছু করে নাই, পুলিশ এখনো লাশের কাছে যাইতে পারে নাই। যে আমাদের র‍্যাব বা একটু সাংবাদিক সেনাবাহিনীর নাম্বারটা একটু ম্যানেজ করে বা তাদের একটু ইনফর্ম করে এখানে নিয়ে আসেন, কারণ এই গরিবদের হয়ে এখানে কোনো প্রশাসন আসে না। এখানে আমি 9 বছর, আমার কথা শুনেন, এখানে আমি 9 বছর ধরে, এর মধ্যে 4টা খুন হয়ে গেছে, 4টা খুন হয়ে গেছে, 4টা খুন। শিশু বাচ্চা একটা রেপ করে মেরে ফেলা। এটা শিশু বাচ্চা রে ভাই, বুকের কিছু হয় নাই, সেই বাচ্চাকে গ্রেপ করছে, এর মানে আপনারা কি বুঝেন? টাকা ওই যে 10 লাখ টাকা ঘুষ দিছে, ঘুরে গাড়িতে তুলে নিয়ে গেছে, থানায় নিয়ে ছেড়ে দিব টাকা। এই যে লোকে মারছে না, ওই লোকে পুলিশকে টাকা দিছে আমার সামনে, নিজে চোখে দেখছে। আমার সেই ছেলে তার 4-5 জন লোক নিয়ে এসে বড় ভাই বাপের অনুমতি নিয়ে আমার বাসায় ঢুকছে আমাকে জবাই করার জন্য। আপনার বড় ভাই এবং কি জন্য গত 10 বছর ধরে সে 2 নাম্বারই করতেছে, আমরা এটা বলি কে জন্য। এবং আমার 4 ভাই অলরেডি পলাই গেছে দেশ থেকে, 3 ভাই চলানো। আপনাদের ভাইয়ের মতো লাগছে। সে হচ্ছে চোর, সে হচ্ছে যে মানি লন্ডারি করে, সে হচ্ছে যে MLM ব্যবসা করে, 2 নাম্বার করে, পুলিশ জানে। শুনেন, এটা হয়তো জানছে, ওই কাজের মেয়ে তো দেখছে, এই জন্য যে প্রমাণ হয় নাই, এই জন্য কাজের মেয়েরা মারা ফেলেছে। এটা হলো মেন সত্য, এটা মেন সত্য। আপনাদের যে অবস্থা ভাই, ভাই জ্ঞান বললে মামলা গেট ভাঙবে না, এটা প্রতি বছর মিলিয়ে মনে করে। এটা তো আমরা জানি না, আমরা কিছু শুনি না, বাইরের মানুষ বলতেছে এটা জানি। আমরা এই দুজনই কাজ করি, আমরা এই দুজনই কাজ করি। আর যার সাথে আমার পারিবারিক সমস্যা আমার বড় ভাই, ওনার লোক ডাকায় গুন্ডা পান্ডা ডাকায় আমাকে হামলা করছে, ওনাদেরকেও থানায় নিয়ে গেছে। এখানে কাজের লোকের কোনো কিছুই নাই, নিচে এখানে আমাদের ফ্ল্যাটে আমরা থাকি, আমাদের কাজের লোক যারা আছে ওরা কাজ করে 4টার মধ্যে চলে যায়। আর এই ফ্ল্যাটে যারা আছে 5 তলায় যে বিশেষ করে কাজের লোক, হ্যাঁ নূরজাহান, হ্যাঁ তোমার সাথে কথা বলবে, একটু কথা বলো তো। হ্যাঁ নূরজাহান আপু, হ্যাঁ আপনি কি এই যে 29/31 বাসায় কাজ করেন? আপনি কি এই বাসায় কাজ করেন যে নাম্বার থেকে কল গিয়েছে? কয় তলায় কাজ করেন আপনি? 5 তলায়। 5 তলায়? আচ্ছা 5 তলায় কোন ইউনিটে? একটা ইউনিট, বাসা একটা ইউনিট। আচ্ছা আপনি কয়টায় কাজে আসেন এবং কয়টায় যান? আমি 12টা বাজে যাই, 1টা বাজে যাই, 4টা বাজে যাই, 4:30 বাজে। আচ্ছা আজকে কি আপনি এই যে ব্যালকনি দিয়ে কোনো সাহায্যের কথা বলেছিলেন নিচে? আরে ভাইয়া, হ্যাঁ কথা বলতে দাও, এটা ফোনে কেন করে দিছো নূরজাহান? এই বাবা তুমি একটু আসো তো, তোমার জন্য এই ঘরটা সব ভাঙা ফেলতেছে, একটু নিচে আসো তো, ভোটার আইডি কার্ডটা সহ নিয়ে আসো তো, তোমার ওই ইয়ারে নিয়ে বাইরে নিয়ে। ঠিক আছে, আরে কিছু করে নাই, মানুষ মনে করতেছে তোমারে কেউ মেরে ফেলছে। মূলত হইছে একটা মানে গরিব মহিলা বাসা বাড়িতে কাজ করে, ওই মহিলাকে হত্যা করছে, হত্যা করে এখন যে আসামিকে পুলিশে ধরে সুন্দরভাবে প্রটোকল নিয়ে গেছে। ঠিক আছে, আর যে বাড়িওয়ালার অর্ডার কেউ ভিতরে ঢুকতে দিবে না, ওনারা বলতেছে ভিতরে মানে রোগী লাশ নাই, ওনারা লাশ মাইরা ভিতরে ফ্রিজে ঢুকায় রাখছে। আমি প্রথম যখন পেটার মারছে না বাড়ি দিতে, আমি তখন কিন্তু আমি তারে চিনছি। মালদা কাজ করে এখন মেয়েটারে বলে ম্যাডাম এনা স্যারে মারছে, এখন ঢুকতে দেয় না কাউকে। তারা আস্তের উপরে পুলিশে কি জানি বুঝাইছে, বুঝাই নিয়ে চলে গেছে। এরকম যদি হয় তাহলে কি এইভাবে কাজ করা যাবে? গরিবের পেট লাথি মারা
ওরা টাকা দিয়ে ঘুষ খাওয়া মানুষ বুঝাই লাগবো আর আমরা যে কাজ করাইবো আবার কিছু বলে অন্য করলে মাইরেও লাগবো আমরা চাই না সুস্থ বিচার হোক অন্য এরকম মাইরে তো পারবো না আমরা সুস্থ বিচার চাই না ঠিক আছে ওরা কাকে ধরে নিয়ে গেছে আমরা শরীর করতে পারি না খালি দেখছি ওরা উপরে নিয়ে গেছে আমরা মানুষটাকে দেখতে চাই আমরা মানুষটাকে আমরা চাই আরে এইটা বলবে এটা তো আমরা মানে নিতে পারি না আজকে ওরা মাসে খালি তো আমরা মারতে পারবো আমরা চাই যে তারা সুস্থ বিচার করেন এই কেন কাজের লোক মেরে ফেলেছে 5 তলা ম্যাডামে ম্যাডাম আসছে বলে নিচে মাইরে আবার নই গেছে লাড়ি দে মাইরে দে আপনারা কিভাবে শুনছেন? আমরা যাইয়া শুনতেছি আমরা কিছুক্ষণ আগে আইছি অনেক মানুষ অনেক আগে থেকে লোক আছে একদম মেরে ফেলছে। একদম মানুষ তো কইতেছে মেরে আমরা ভিতরে বলে কয়জন গেছে দেখবা ভিতরে কয়জন গেছে হেগনার হুত আটকাইছে হেগনার হুত আটকাইছে আপনারা কি দেখতে পেয়েছেন? আমরা এখনো দেখি নাই নিচে মাইরে নামাইছে আবার দারোয়ানে ফিরেছে দারোয়ানে মারতে রিস্কা আলাদা দেয় গেট ভাঙছে শুনলাম ইস্কালারা গেট ভাঙছে তখন আমরা বস্তি থেকে দৌড় দিয়ে আসি আপনাদের কি হয়? আমগরে আনকে দেখলে সে কইতে পারবো যে আমগরে কি হয় মালিক লয়ে গেছে লাশ কি লয়ে গেছে কিনা আমরা বলতে পারি না। এরা নিচে নামাইছিল আবার উপরে উঠাইছে উপরে উঠাইছে বিদায় রিক্সা গেট গুড ভাঙছে।